কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে এই পোস্টটা না, শুধুমাত্র বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো। এবার আসা যাক মূল টপিকসে। ফুড ব্লগার, তার মাসিক ইনকাম 10 লাখ টাকা। হিরো আলম, তার বাৎসরিক ইনকাম 1 কোটি টাকার উপরে। আমার জানামত স্কুল কলেজে যায়নি অপু ভাই, টিকটকার, যাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায় এবং দুবাই এয়ারপোর্টে কোটি টাকার উপরে গাড়ি দিয়ে রিসিভ করে অপু ভাই দিয়ে শোরুম উদ্বোধন করে। একজন ডিসেন্ট গুগল মাইক্রোসফটের চাকরিরত একটা লোক 10 লাখ টাকার উপরে মাসে বেতন পায় না। ঢাকা মেডিকেলে পড়া একজন ডক্টর, সে 25,000 টাকার জন্য বেতনের দাবিতে রাস্তায় মাইর খাচ্ছে পুলিশের কাছে। বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়া একটা ছেলে 50,000 টাকাও বেতন পায় না চাকরির শুরুতে। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থায় পড়ালেখা একটা বাজে ইনভেস্টমেন্ট, মানে একটা রিস্ক ইনভেস্টমেন্ট। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো বাদ দিয়ে ফুড ব্লগার আপ্পি, রাফসান তার ছোটো ভাই, হিরো আলম, অপু ভাই এবং বর্তমান যে ট্রেন্ডিং কাপল ব্লগার সেটা হওয়ার স্বপ্ন দেখবে। আর এটাই কিন্তু স্বাভাবিক।